আসসালামু আলাইকুম। আমি ডিজাইনার সিরাজ। তো আজকের আলোচনার বিষয়বস্তু হলো অটোক্যাড 2007। দেখুন, আমি এখানে থাম্বনাইলে লিখেছি অটোক্যাড 2007 সফটওয়্যার ডাউনলোডেড। তার অর্থ হলো আমরা অনেকেই অটোক্যাড সফটওয়্যার ইউজ করি, কিন্তু অনেক সময় আমাদের কাছে অটোক্যাড সফটওয়্যার থাকে না। আমরা ক্র্যাক ভার্সন অনেক সময় পাই না। তো সেই ক্ষেত্রে আমার কাছে অটোক্যাড সফটওয়্যার ক্র্যাক ভার্সনটি আছে। আপনারা যদি এই সফটওয়্যারটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তো এখন এখন দেখুন, এখানে লিখেছি আমি টুলস এর সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আমি আজকে অটোক্যাড 2007 এর যতগুলা টুলস আছে সংক্ষিপ্ত তার বিস্তারিত আলোচনা করব। এবং আপনারা জানেন অনেক টুলস আছে যেটা একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করা সম্ভব নয়। তবুও আমি সামান্যভাবে এটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আমি অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করি। তো এখানে আমি অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করলাম। দেখুন এখানে যে এই যে টুলবার আছে, এই যে টুলগুলো আপনাকে দেখছেন, এটা হলো টুলবার। ওকে? তারপরে এই যে এই পাশে দেখছেন, এটাও টুলবার। তারপরে আরও অনেক টুল আছে এখানে যেটা নিয়ে আমি আলোচনা করব। তবে আমি আলোচনা করার আগে এই টুলবারগুলোকে কি টুলবার বলে সে ব্যাপারে ধারণা দিই। দেখুন এটাকে বলে ডাইমেনশন ড্র টুলবার। একটা হচ্ছে ডাইমেনশন টুলবার, একটা হচ্ছে মডিফাই টুলবার। ওকে? তো এই টুলবারগুলো আমাদের এখান থেকে হারায় যেতে পারে। দেখুন এখানে এই যে এখানে আছে, এখান থেকে হারায় যেতে পারে। দেখুন এই যে এখানে আছে, এখান থেকে হারায় যেতে পারে। এখানে আছে, এখান থেকে হারায় যেতে পারে। দেখুন এখন ক্লিয়ার। এই টুলবারগুলো কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে না। আপনাদেরও, আপনারা যারা প্রথম বিগিনার, যারা শুরু করছেন তাদের এরকম হতে পারে। তো এই ক্ষেত্রে এটা কিভাবে করে আনবেন? কোথায় পাবেন? তো এটা নিয়ে আমি প্রথমত আলোচনা করি। এটা পাবেন হলো আপনি এই যে আপনার টুল অপশন দেখছেন, এখানে আপনার মাউস যেকোনো এক জায়গায়, এখানে আপনার মাউস রেখে যেকোনো এক জায়গায় রেখে আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে আপনি দেখবেন এই যে এ ক্যাড আছে লেখা, এ ক্যাড। ওকে? তো এই এ ক্যাডে ক্লিক করার পর দেখুন এখানে একটু ডান সাইডে এসে দেখবেন এখানে অনেক অপশন আছে। আমার যে হারিয়ে যাওয়া যে টুলবারগুলো, এখানে তার নাম লেখা আছে। দেখুন, এখানে দেখুন, এখানে যে ডাইমেনশন, ড্র, ড্র অর্ডার, এই যে এখানে যেগুলা আছে, এই যে মডিফাই, হ্যাঁ? তো সব টুলবারের নামগুলো এখানে আছে। টেক্সট, ইউসিএস, ভিউ, এখানে এইসব সব কিন্তু আমার টুলবারের জন্য এখানে দেওয়া হয়েছে। তো আমি যদি ড্র ক্লিক করি, দেখুন, এখানে আমি ড্র ক্লিক করলাম। দেখুন, আমার কিন্তু ড্র টুলবারটা এখানে চলে আসছে। আসছে না? তো সেক্ষেত্রে এটাকে আমি যদি আমার এই কর্নারে ফিট করতে চাই, তো সেক্ষেত্রে এটা এখানে টেনে ধরে জাস্ট এখানে দেন, এই দেখেন। ওকে? দেখুন। এখন কিন্তু আমার টুলবারটা সুন্দর করে এখানে চলে আসছে। ওকে? তারপরে যদি আবার মডিফাই টুলবার আনতে চাই, তো এখানেই আবার রেখে যেকোনো এক জায়গায় রেখে, এখানে রেখে এই যে এ ক্লিক করে রাইট বাটন ক্লিক করে দেখবেন, এখানে দেখবেন এই যে এখানে দেখেন মডিফাই টুলবার। এই যে এখানে চলে আসছে। তো এটাকে টেনে ধরে এদিকে রাখেন, দেখুন সোজা হয়ে যাবে। ভার্টিক্যাল অবস্থা হয়ে যাবে। তো এটা হলো টুলবারগুলা হারায় গেলে আপনি এভাবে করে আনতে পারবেন। এখন আমরা শুরু করি ফার্স্ট অল, এই যে এটাকে বলে ড্রয়িং টুলবার। ওকে?
তো এই টুলবারগুলোর কাজ এখানে সংক্ষিপ্তভাবে এখানে কিন্তু যে এখানে যে দেওয়া আছে দেখুন, এখানে লাইন, এইখানে এই যে কনস্ট্রাকশন লাইন, এইখানে পলিলাইন, হ্যাঁ? তো এইখান দিয়ে এইগুলো আপনি কোথায় পেতে পারেন? যদি আপনি এখানেও এখান থেকে না রাখতে চান, এখানে না রাখতে চান এইগুলা, সেক্ষেত্রে দেখুন এই যে এখানে দেখুন এই যে এটা হলো ড্র, ড্র মেনু। এটাকে বলে ড্র মেনু। তো এই ড্র মেনুতে ক্লিক করলে আপনি দেখুন এখানে সব পাবেন। এই যে লাইন, রে, হ্যাঁ? এই যে কনস্ট্রাকশন লাইন, মাল্টি লাইন, পলি লাইন দেখুন এখানে সব আছে। এখানে যা আছে ঠিক এই মেনুর মধ্যে আপনি এখানে এখানে সেটা পাবেন। ওকে? সেম সেম আপনি এখানে যা আছে, এই যে এই পাশে যা আছে, এগুলাও আপনি এটাকে পাবেন আপনি মডিফাইড টুলবারের মধ্য। এই মডিফাইড টুলবারের মধ্য। ওকে? দেখুন এই যে কপি, ওখানে কপি আছে, এখানে এই যে চিহ্নটা দেখুন, দেখলে মিরর, এখানেও কিন্তু যে মিরর আছে। ঠিক আছে? তো এইগুলা পাবেন এর মধ্য। আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। এই মডিফাইয়ের মধ্য। এবং আরেকটা টুলবার আছে যেটা ডাইমেনশন টুলবার। আমি এখানে ক্লিক করি একটু। রাইট বাটন ক্লিক করে এই ক্যাডে যেয়ে আমি দেখব এখানে ডাইমেনশন, এই যে ডাইমেনশন। দেখুন এই যে ডাইমেনশন টুলবার, এটা কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট। এটা আমাদের অনেক সময় মাপ মেজারমেন্ট ঠিক আছে কিনা সেটা দেখার জন্য ব্যবহৃত হয়। এটাকে আমি সবসময় এখানে রেখে দিই। এই ফন্টের টুলবারে রেখে দিই। ওকে? তো দেখুন এই যে সেট করলাম, এই ৩ টা বার কিন্তু আমার এই যে এখানে কিন্তু আপনি পাবেন। এই যে টুলবারে। এই যে ড্রয়িং, ড্র মেনু, ডাইমেনশন মেনু, মডিফাই মেনু। ওকে? এইগুলার বিস্তারিত হলো এখানে শর্টকাটে দেওয়া। আশা করি বুঝাইতে পেরেছি। এখন আমি দেখাবো এই ড্র টুলবারের কাজগুলা কি, কি? ড্র টুলবারে অনেকগুলো অপশন আছে। যেমন এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 12, 10, 11 এইভাবে করে দেখুন এবং অনেকগুলা কিন্তু অপশন এখানে আছে। তো আমরা প্রথমত এখানে এটাকে বলে লাইন। এই যে দেখুন লেখা আছে ওইখানে কার্সার ঠেকালেই এখানে কিন্তু লেখা আছে যে লাইন। তো আমি এখানে ক্লিক করব। ওকে? ক্লিক করলাম। এর কাজটা কি? এর কাজটা হলো কোনো জায়গায় কোনো ড্রয়িং শুরু করার আগে যে লাইনগুলো আমরা টানি, সেই লাইনগুলা আমরা এইটার মাধ্যমে টানতে পারবো। দেখুন এখানে আমি ক্লিক করব। ক্লিক করে যদি আমি লাইন টানি, যদি লাইন টানি দেখুন এই যে আমি যেখানে সেখানে এটা লাইন টানতে পারবো। টাইনে এই যে জয়েন, এখানে কিন্তু আমি জয়েন দিছি দেখুন। এখানে জয়েন হইছে। এখন এই জয়েন্ট থেকে বের হতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনার ইন্টারকে ডবল প্রেস করতে হবে। অথবা আপনি আপনার কিবোর্ডের স্পেস বারকে ডবল প্রেস করবেন। আমি কিবোর্ডের স্পেস বারকে ডবল প্রেস করব। এই দেখুন কেটে গেছে। ওকে? বা সিঙ্গেল প্রেস করলেও স্পেস বারকে সিঙ্গেল প্রেস করলেও কেটে যাবে। এখন দেখুন একটা বিষয়, এটা হলো কিন্তু আমি লাইনের কথা শুধু উল্লেখ করছি। আমি প্রত্যেকটা বিষয়ের কথা আলোচনা করব। এখানে লাইন আপনি দেখুন, এই যে লাইনটা কর্নার অবস্থায় বা বাঁকা অবস্থায় গেছে। আমি আবার একটু লাইনটা নিই। দেখুন এই যে কর্নারের অবস্থাটাতে আমি কিন্তু যেদিকে সেদিকে দিতে পারতেছি। পারতেছি না? কিন্তু এইটা দেয়া যাচ্ছে একটা কারণে। সেই কারণটা হলো এই যে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। এই যে স্ন্যাপ, তারপর GRID, ORT এইসব অর্থ মুড। এই যে যেগুলো এই যে বাটনগুলা দেখছেন এখানে, এই বাটনগুলার প্রত্যেকটার কিন্তু কাজ আছে। বিস্তারিত কাজ আছে। এ সম্পর্কে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা যদি এ ধরনের কাজ শিখতে চান, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমি প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত AutoCAD এর আলোচনা করি। ওকে? তো এই যে দেখুন, এই অর্থ মোডটা বর্তমানে অফ অবস্থায় আছে। দেখুন, এটা কিন্তু অফ অবস্থায় আছে। এটাকে যদি আমি অন করি, তাহলে কি হতে পারে? আপনাদেরকে এখন দেখাবো। সাপোজ এই অর্থ মোডটাকে এখন আমি অন করলাম। ক্লিক করার পরে দেখুন, এখানে কিন্তু মনে হচ্ছে যে ডেবে গেছে, তাই না? এটাকেই অন বলে। তো এটা আমি অন করলে কি হবে দেখুন। এখন অন করা অবস্থায় আমি যদি লাইন কমান্ড নিই, লাইন নিলাম। লাইন নেওয়ার পর দেখুন এখন আমি লাইন টানবো। দেখুন, এখন লাইনটা কিন্তু দেখেন আমি যদি
এই মাথা থেকে এই মাথায় জয়েন করতে চাই, কিন্তু দেখুন এই নিচে দিয়ে দাগ যাচ্ছে। তার মানে একটা জিনিস আপনারা নোট রাখবেন যে অর্থমুড অন থাকা অবস্থায় আপনি যদি কোনো কোনো লাইন টানেন, তাহলে সেটা শুধু সোজা এবং নিচের দিকে। এই অবস্থায় লাইনগুলো চলবে। কোনো আঁকা-বাঁকা হবে না। ওকে? সাপোজ এই যে এই লাইনগুলো যেমন আঁকা-বাঁকা হইছে, এদিক থেকে এসে এদিকে একটু তির্যক আকার হচ্ছে, কর্নার হয়েছে। যখন আপনার এই অর্থমুড অন থাকবে, তখন কিন্তু আপনার এই লাইনগুলা কখনো এই বাঁকা হবে না। লাইনগুলা সবসময় সোজা থাকবে। এক কথায় বলা চলে, আপনি লাইন দিয়ে, লাইন কমান্ড দিয়ে কোনো ড্রয়িং করতে হলে আপনাকে এই অর্থ মুডে অন থাকা অবস্থায় লাইনগুলা সোজা চলবে, আর অর্থ মুড অফ থাকা অবস্থায় লাইন আঁকাবাঁকা চলবে। লাইক এখানে দেখানো হলো। ওকে? আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন আপনি যদি এইগুলা মুছতে চান, ধরেন আপনি এগুলা ড্রয়িং মুছে ফেলবেন। তাহলে কি করতে পারেন? তাহলে আপনি ডাইরেক্ট এইগুলা কিবোর্ডের আপনার লেফট বাটন চেপে ধরে আপনি এরকম সিলেক্ট করলে এই যে নীল, নীল ফোঁটা দেখছেন, ওকে? এই যে ফোঁটা দেখছেন, সিলেক্ট করলে এরকম অবস্থা থাকলে মনে করবেন আপনার অবজেক্টটি সিলেক্ট অবস্থায় আছে বা সিলেক্ট হয়েছে। ওকে? এখন আমি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, তাহলে এগুলা ডিলিট হয়ে যাবে। আবার আপনি যদি চান এগুলা একটা করে ডিলিট করবেন, সেটাও পারেন। আপনি জাস্ট নরমালি আপনার মাউস বাটন ওখানে নিয়ে মাউস নিয়ে একটা ক্লিক করবেন। এরকম সিলেক্ট হলেই তার মানে সে ডিলিটের উপযুক্ত। আপনি এখন কিবোর্ড থেকে ডিলিট যদি প্রেস করেন, তাহলে ডিলিট হয়ে যাবে। আপনি চাইলে একটা করেও ডিলিট করতে পারেন। ওকে? আবার যদি আপনি চান যে এটা আপনি জাস্ট এখান থেকে এটুকু কেটে ফেলবেন। ঠিক আছে? দেখুন আমার এই কাজের মধ্যে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি মানে ধৈর্য সহকারে দেখেন তাহলে এটা আপনাদের কাছে ইজি হবে। এখন এই যে দাগটা, এই দাগটা আপনি কাটবেন কিভাবে? মনে করেন আপনি এখানে একটা লাইন আছে। দেখুন এখানে ধরলে লাইনটা কিন্তু জ্বলে উঠছে। তাই না? এখানে ধরলে পুরো লাইনটা জ্বলে উঠছে। তাই না? তো এখানে একটা লাইন আছে। এই লাইনটার আপনি এটুকু কেটে ফেলবেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার লিখবেন, এখানে আপনাকে এটাকে বলবে ট্রিম, ট্রিম করা। এটা কিন্তু ডিলিট না। এটা বলবে ট্রিম করা। তাহলে আপনাকে ট্রিম করতে হবে। ট্রিম আপনি কিভাবে করবেন? আপনার কিবোর্ড থেকে টি আর লিখে, দেখুন এখানে টি আর লিখেছি। টি আর লিখে এখানে যদি আপনি ডাবল ইন্টার দেন, ইন্টার ২ বার প্রেস করবেন। ডাবল ইন্টার দেওয়ার পর দেখুন আমি এখান থেকে এইটুকু ডিলিট করব। এই যে ডিলিট করলাম। দেখুন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি এখান থেকে এটুকু ডিলিট করতে চাই, মানে আপনার জয়েন অপশনটা আপনি ডিলিট করতে পারেন। সোজা একটা সরল রেখাকে আপনি ডিলিট করতে পারবেন না। লাইক এই যে এটা একটা সরল রেখা, তাই না? এখানে কোনো জয়েন্ট নাই। এখানে যদি আপনি ক্লিক করেন, দেখুন ডিলিট হবে না। এখানে ক্লিক করুন, দেখুন ট্রিম হবে না। এটাকে বলে ট্রিম করা, মানে কোনো জয়েন্ট পার্টকে কেটে ফেলা। এখানে আপনি যেমন দেখুন এখানে কিন্তু জয়েন আছে। তার মানে এই পার্টটা এখানে এসে জয়েন হয়েছে। আপনি চাইলে এই পার্টটাকে কাটতে পারবেন। দেখুন, এই দেখুন কেটে গেছে। কিন্তু আপনি এই পার্টটাকে কাটতে পারবেন না। কারণ এই পার্টটার সাথে কোনো জয়েন্ট নাই। দেখুন এখানে ক্লিক করুন, কাটবে না। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি। এটাকে বলে ট্রিম, ট্রিম অপশন। ওকে? আমি এখন ডিলিট করে দিব। সিলেক্ট করে, সম্পূর্ণ সিলেক্ট করে আমি এখন কিবোর্ড থেকে ডিলিট লিখব। ওকে। তারপরে আসে দেখুন, তারপরে নিচেই যেটা আছে, নিচের যে মেনুটা আছে, এটাকে বলে কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন জিনিসটা কি? কনস্ট্রাকশন লাইন জিনিসটা হলো এই যে ক্লিক করলাম। আমি যদি এই দেখুন, আমি দেখেন সোজা অবসাদে উপরে নিচে যাচ্ছে। আমার কিন্তু ডাইন সাইডে হচ্ছে না। ওকে? এর কাজ হলো উপর নিচে। কেন হচ্ছে এটা? এটা এই কারণে হচ্ছে যে আমার এই অর্থমুডটা 1 আছে। রাইট? তো অর্থমুডটাকে আমি যদি অফ করে দিই, এখন দেখুন আমার চতুর্দিকে কিন্তু ঘুরে। আমি যদি এখানে একটা দিই, এখানে একটা দিই, এখানে একটা দিই, এখানে একটা দিয়ে আমি স্পেস বার দিয়ে বের হয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আমার এই যে লাইনগুলা দেখছেন, এই লাইনগুলা মূলত ব্যবহার হয় অনেক সময় ডিগ্রি আমরা মাপি না। যে চাঁদা আমরা ছোট সময় যে জ্যামিতি ড্রইং করছি, জ্যামিতি আঁকছি, জ্যামিতিতে চাঁদা বা ডিগ্রির হিসাব যেভাবে করছি, মূলত এই যে অপশনটা কনস্ট্রাকশন লাইন, এটা মূলত ওই কাজের জন্যই ব্যবহৃত হয়। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। কনস্ট্রাকশন লাইনটা মূলত চাঁদার মেজারমেন্ট বা ডিগ্রি নিয়ে নেয়ার জন্য
আমরা এই লাইনটা ব্যবহার করি। ঠিক আছে? আর এই যে একটা অপশন দেখুন, এই যে আমাদের ওয়াই আর জেড, ওয়াই আর জেড এটা কিন্তু, এটা যদি আমাদের এই মাঝখানে চলে আসছে দেখুন, যেখানে সেখানে চলে যাচ্ছে, এটা আমাদের কাজের সময় অনেক সময় সমস্যার সৃষ্টি করে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। এইটাকে আমরা এক স্থানে স্থির রাখতে পারি। স্থির রাখতে হলে যে কাজটা আমাকে করতে হবে, সে কাজটা হলো, দেখুন আমি কিন্তু চলমান কাজ শিখাচ্ছি। মানে আমার কাজের ক্ষেত্রে ফ্রন্টে যেটা প্রয়োজন হচ্ছে, সেটাই কিন্তু আমি আপনাদেরকে শিখাচ্ছি। আমার শেখানোর মধ্যে কোনো স্পেসিফিক ধারণা নেই যে আমি এটার পরে এইটা, এটার পরে এইটা, এরকম কোনো না। আমার কাজের ক্ষেত্রে যেটা আসছে, আপনাদেরও কাজের ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে, আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা ওইভাবে করে শিখতে পারবেন। ওকে? তো এই যে ইউসিএস, একে বলে ইউসিএস আইকন। এই ইউসিএস আইকনটা আমি যদি স্থির রাখতে চাই, সেক্ষেত্রে যে কাজ করতে হবে আমাকে, এই যে ভিউ মেনু আছে, ভিউ মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি দেখুন নিচে আসুন, এখানে আছে ডিসপ্লে। ডিসপ্লেতে আসার পরে আপনি একটু ডান সাইডে আসুন, এসে দেখুন ইউসিএস আইকন। ইউসিএস আইকন, এখানে দেখুন এই যে অরিজিন, এখানে দেখুন, এখানে টিক চিহ্ন উঠাই দিন। দেখার পরে দেখুন এই যে এটা নিচেই ফিক্সড হয়ে গেছে। এখানে যদি আমি ঘুরাই, কিন্তু আর কিন্তু এটা নড়াচড়া করছে না। দেখুন আমার ড্রয়িংটা কিন্তু কোথায় যে নড়াচড়া করছে, কোথায় চলে গেছে। তো এই ড্রয়িংটাকে যদি আমি আমার আবার পেজের মাঝখানে ফেরত আনতে চাই, তাহলে কিন্তু একটা কাজ করতে হবে। হুম? সহজ কাজ। আপনারা কিবোর্ড থেকে যেটা করবেন, লিখবেন জেড, দেখুন জেড লিখেছি আমি, দেখতে পাচ্ছেন জেড দিয়ে ইন্টার দিবেন। আবার তারপরে এ লিখে, দেখুন এ লিখেছি, ইন্টার দিবেন। দেখুন চলে আসছে। জেড ইন্টার, এ ইন্টার দিলে দেখবেন চলে আসছে। ওকে? এখন আমরা এটাকে একটা, একটা করে ধরে ডিলিট করে দেব। সিলেক্ট করে ডিলিট করে দেব। ওকে? জেড ইন্টার, এ ইন্টার দিলে আপনাকে জুম ইন, জুম আউট হয় বা পেজের মাঝখানে চলে আসে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে অপশনটায় যাই। তারপরে দেখুন এখানে লেখা আছে, ধরলে দেখুন লেখা আছে পলিলাইন। পলিলাইনের কাজটা কি? পলিলাইনের কাজটা হলো, আপনাকে একটু দেখাই। এখানে পলিলাইন ক্লিক করি। এই যে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ক্লিক করার পর দেখুন পলিলাইনের কাজটা কি? এই যে সার্কেলটা তৈরি করলাম, এই সার্কেলটা একটা বাহুতে রূপান্তরিত হয়। একটা বাহুতে রূপান্তরিত হলে সেটা পলিলাইনের কাজ। ওকে? তো এইটার কাজ কি আমি একটু আপনাকে দেখাই। আপনারা মনে করেন লাইন, এই যে এখানে লাইন, আমি একটু আবার লাইনে ফিরে যাই। এই লাইনে ক্লিক করি। লাইনে ক্লিক করলাম। সেম একটা জিনিস আমি লাইন দিয়ে আঁকালাম। দেখুন লাইন আর পলিলাইনের কাজ কি? দেখুন আমি এইটা কিন্তু লাইন দিয়ে আঁকাইছি, তাই না? দেখুন এখানে যখন আমি ঠেকাই, কার্সারটা ঠেকাবো, তখন দেখুন আমার একটা বাহু কিন্তু একটু জ্বলে উঠতেছে, তাই না? দেখুন ব্লিঙ্ক করতেছে। দেখুন প্রতিটা লাইন একটা আলাদা, আলাদাভাবে কিন্তু জ্বলে উঠছে। এখন আপনি যদি পলিলাইনে ঠেকান, দেখুন সবগুলা, আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলা কাজ দেখুন একসাথে জ্বলে উঠছে। মানে ৪ টা বাহুই কিন্তু একসাথে জ্বলে উঠছে। কিন্তু লাইনের ক্ষেত্রে কিন্তু একটা বাহু জ্বলছে। তার মানে আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। আপনি যদি মনে করেন একটা, এটা আবার আপনার ড্রয়িং যে পুলটার মেশিন আমরা ইউজ করি, সেটার জন্য পারফেক্ট। হুম? একটাই রূপান্তরিত যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা পলিলাইন দিয়ে ড্রয়িং করব। আর যদি আমরা ভাগে, ভাগে, এটার একটা উপকারিতা আছে। সাপোজ মনে করেন আমার এই যে ২ টা ঘর আছে। তার মানে এই বাহুটা আমি ডিলিট করে ফেলবো। তাহলে এই বাহুটা সিলেক্ট করে আমি ডিলিট দিলেই কিন্তু ডিলিট হয়ে গেল। এইটা সম্ভব শুধুমাত্র আমরা যখন লাইন, এই লাইন দিয়ে ড্রয়িং করব, তখন এটা সম্ভব। কিন্তু পলিলাইন দিয়ে যদি ড্রয়িং করি, সেক্ষেত্রে দেখুন আমি যদি একটা লাইন সিলেক্ট করে ডিলিট করতে চাই, আমার কিন্তু পুরো ড্রয়িংটাই কিন্তু ডিলিট হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পলিলাইন আর লাইনের কাজটা কি। ওকে? আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমি যাই, এখানে দেখুন, এখানে ধরলে, এখানে ঠেকালে বোঝায়, এটাকে বলে পলিগন। পলিগনের কাজটা কি? দেখুন এখানে লেখা আছে পলিগন। পলিগনের কাজটা কি? পলিগন হলো
অনেক সময় আমরা বিভিন্নভাবে ড্রয়িং করতে চাই। সাপোজ এখানে লিখলাম আমি পলিগনে ক্লিক করে আমরা যদি এখানে লিখি যাক পলিগনে কাজ করছে না। আমি ইন ফিউচারে পলিগনের ব্যাপারে আলোচনা করব। তারপরে যাই আমি এখানে দেখেন রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলারের কাজ কি? রেক্টেঙ্গুলারের কাজ হলো এখানে আপনি দেখুন এখানে রেক্টেঙ্গুলার ক্লিক করলাম। ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি দেখুন আমার রেক্টেঙ্গুলার দেখুন। মানে রেক্টেঙ্গুলারের কাজ হলো রেক্টেঙ্গুলার ড্রয়িং করা। আপনি এইভাবে করে আপনি রেক্টেঙ্গুলারটা ড্রয়িং করতে পারবেন। ওকে? সুন্দর দেখুন কত সুন্দর ড্রয়িং হয়। এখানে যারা কাজ জানেন অটোক্যাডের তারা আশা করি এই সম্পর্কে তো ধারণা আছেই। ড্রয়িং করার ক্ষেত্রে অটোক্যাডের তুলনা নাই। অটোক্যাড আসলে জিনিসটা ড্রয়িংয়ের ক্ষেত্রে যারা মূলত আ ম্যাপ জমির ম্যাপ ড্রয়িং করেন, ঘরবাড়ি ড্রয়িং করেন 3D ওকে? তাদের কাছে এটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। তো আপনারা যদি শিখতে পারেন আশা করি আপনাদের উপকার হবে, লাভবান হবেন আপনারা। তো আমি এটা ডিলিট করে দিলাম। এটা হলো রেক্টেঙ্গুলারের কাজ। আর এই যে এখানে ধরুন আর্ক, আর্ক আর্কের কাজটা কি? আর্কের কাজটা হলো একটু দেখাই আপনাদেরকে। আর্কের কাজটা হলো যে সাপোজ আমরা এখানে একটা লাইন নিলাম। লাইন নিয়ে এখানে একটা ক্লিক করলাম। অর্থ মোড অফ করে দিই তাহলে সোজা দাগ হবে। এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে কেটে দিলাম। আমি আবার লাইন নিলাম। এখানে একটা ক্লিক করলাম। কেটে দিলাম। ওকে? এখানে একটা ক্লিক করলাম। কেটে দিলাম। এখন আপনার আর্কের কাজটা কি? আর্কের কাজটা হলো আপনার আর্ক করা মানে ওটাকে গোলাকার করা। আমি এই যে আর্ক কমান্ড নিয়ে দেখুন এখানে ধরে যদি আমি এখানে ধরি, এই দেখুন। আর্কের কাজ হলো আপনাকে কর্নার তৈরি করা। তো এই আর্কের কিন্তু শুধু এখানে একটা দেখাচ্ছে, এই আর্কের কিন্তু বিস্তারিত আলোচনা আছে। এই আর্ক যদি আপনি সাপোজ মনে করেন আপনি ড্রয়িং মেনুতে যান, যাওয়ার পরে এখানে দেখুন এই যে আর্ক, এই আর্ক আর ওই আর্ক কিন্তু একই জিনিস। এখানে দেখুন 3 পয়েন্ট, স্টার্ট, সেন্টার, এন্ড, তারপর স্টার্ট, সেন্টার, অ্যাঙ্গেল এই কিন্তু বিস্তারিত আলোচনা আছে। মানে আমাদের আর্কের ক্ষেত্রে মানে এই ধরনের আর্ক টানার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ধরনের আর্ক প্রয়োজন হয়। সাপোজ মনে করেন এই লাইন টু এই লাইন যদি আমি আর্ক টানি এরকম আর্ক হবে। আমরা যদি 3 পয়েন্টে আর্ক টানতে চাই যে 3 পয়েন্টে আর্ক টানবো তাহলে আমরা এখানে 3 পয়েন্ট তাহলে আমরা এখানে যে ড্রয়িংয়ে যে এখানে যে এই যে স্টার্ট, সেন্টার, এন্ড তার মানে আমি স্টার্ট ধরবো, সেন্টার ধরবো, এন্ড ধরবো। দেখুন এই পাশে গেছে। অবশ্যই এটা এই পাশের দিকে যাবে। কারণ ও স্টার্ট থেকে সেন্টার থেকে এদিক থেকে এন্ড পেয়েছে। মানে আমার এখানে যতটুকু গ্যাপ আছে আমার এখানে এতটুকু গ্যাপ চাচ্ছে তাহলে আমার এখানে আসে। দেখুন এখানে একটু ফাঁকা দেখায় তার মানে কি এটা আমার আরেকটু উপরে উঠবে। ওকে? আশা করি আপনারা এ বিষয়ে ধারণা পেয়েছেন। আসলে এই একটা টিউটোরিয়াল দিয়ে এভাবে করে কাজ বোঝানো যায় না। এখানে বিস্তারিত আলোচনা। এখানে ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা লেগে যাবে যদি আমরা এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাতে চাই। তো এটা আসলে বিস্তারিত এত বর্ণনা দেওয়াও সম্ভব না। তো আপনারা যদি চান তো আমি এটা ভাগে করে আনতে পারি। আর যদি আপনারা চান যে এক ভিডিওর মাধ্যমে তো এতক্ষণ ধৈর্য ধরে দেখবেন, আমার মনে হয় না যে এত ধৈর্য আপনাদের আছে। তো এই যে দেখুন এটাকে বলে এখানে দেখুন এটাকে বলে সার্কেল। সার্কেল অর্থ হলো আপনি এখানে ক্লিক করে রেডিয়াস অনুযায়ী আপনি সার্কেল আঁকতে পারেন। এখানে ক্লিক করে এই যে এখানে যে মাঝখানে দেখুন এই যে ১৩ যেখানে লেখা আছে দেখুন, তার মানে কি এখানে আপনার লিখতে দিচ্ছে। এখানে যদি আপনি যদি ১৩ ১৩৪ লিখে যদি এন্টার দেন, তাহলে সার্কেলটা অনেক বড় হয়ে গেছে। দেখেন এই যে এইখান থেকে। দেখেন কত বড় হয়ে গেছে?
এটা আমি দেখলাম কিভাবে? জেড ইন্টার, এ ইন্টার দিয়ে। ওকে? পেজের মাধ্যমে। তো দেখুন, আপনারা এইভাবে করে কিন্তু সার্কেল আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা ড্রয়িং করতে পারবেন। সার্কেল হলো সার্কেল কাজ শেষ। এবার আসি দেখুন, এখানে আছে। তারপরে এখানে এই যে এই কাজগুলো দেখুন, এই যে ইলিপস, ইলিপসের কাজ আছে, তারপরে ইলিপস আর্কের কাজ আছে। এগুলা যার যেরকম প্রয়োজন সে সেইভাবে করে আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন। এইখানে জয়েন্ট ইলিপস এইভাবে জয়েন্ট, এই যে ওভাল আকৃতির হয়। এখানে দেখুন, এখানে যদি আমি টান দিয়ে এই দেখুন, আমাদের অনেক সময় এই ধরনের ওভাল আকৃতির আঁকানোর প্রয়োজন হয়, হ্যাঁ? তো এই ইলিপসের কাজ এইটা, এইটা হলো ইলিপস আর্ক করার জন্য, হ্যাঁ? এভাবে কাজ হয়। তারপরে দেখুন, আমি সাপোজ মনে করেন আমি এরকম একটা ড্রয়িং করলাম। এর মাঝখানে আমি লিখব। তো লেখার ক্ষেত্রে এখানে দেখুন, এই যে এ অক্ষরটা আছে। এই যে মাল্টি লাইন টেক্সট, আপনি এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন। এতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান ধরে এখানে ক্লিক করে ধরে এখানে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পরে দেখুন এখানে একটা অপশন আসবে। লিখতে দেওয়ার একটা অপশন আসবে। তো এখানে যদি আমি লিখি তাহলে আমার লেখাগুলো অনেক ছোট হবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই যে এখানে অপশন আছে, এখান থেকে আপনি লেখার এখান থেকে আপনি লেখার আ হাইট কমাতে বাড়াতে পারেন। ওকে? হাইট কমাতে পারেন। এখানে আপনি লেখার ক্যারেক্টার চেঞ্জ করতে পারেন। আপনি কোন ধরনের লেখা লিখতে চাচ্ছেন, হ্যাঁ? এখানে আপনার স্ট্যান্ডার্ড আছে। এখানে লেখার সোজা, বাঁকা বা সোজা বা এটা যেটাকে আমরাকে বলি প্যারাগ্রাফ, এটা ঠিক করতে পারেন। এখানে অনেক কিছু আছে। লেখার নিচে আন্ডারলাইন দিতে পারেন। এখানে অনেক অপশন আছে। ওকে? তো চাইলে আপনারা এখান থেকে আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন। ওকে? আশা করি বুঝাইতে পেরেছি। তো এটা গেল হলো আপনার ড্রয়িং এর কাজ। এরপরে আছে, এখানে আছে দেখুন, এখানে এটা হলো অর্থ ডাই মে ম্যা মডিফাই। মডিফাই এখানে অনেক অপশন আছে। আপনার এখানে ধরলে আপনারা শর্টকাটে বুঝতে পারবেন। এখানে কোনো কিছু লিখলে ইরেজার মুছে ফেলার জন্য, এখানে কপি করার জন্য, কোনো জিনিস কপি যদি করতে চান, সাপোজ আমি উদাহরণ দিয়ে যদি বুঝাই যে আমি এই জিনিসটাকে কপি করব। তো কপি করতে হলে আমি জাস্ট এখানে মাউস চিপে ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই কপিতে ক্লিক করি। যদি আমি কপিতে ক্লিক করে এখানে ক্লিক করে ধরে এখানে একটা ক্লিক করে ছেড়ে দিই, দিয়ে এন্টার দিই, দেখুন এখানে আরেকটা কপি হয়ে গেল। ওকে? তো এটা হলো কপির কাজ। তারপরে এইটা আছে মিরর। মিররের কাজ হলো বিস্তারিত। মিররের কাজ হলো মানে একটাকে আরেকটা, মিরর অর্থ কি? আয়না। আয়নায় যেমন ভিতরে তাকালে আপনার মতো আমার মতো একটা ছবি দেখা যাবে, যে সামনে দাঁড়াবে তার। এটার কাজও সে এরকম। মানে এই জিনিসটাকে আমি যদি মিরর করি, তাহলে এই জিনিসটাকে সিলেক্ট করে আমি মিররে ক্লিক করব। দেখুন কি কাজ হয়। এখন আমাকে বলতেছে এখানে দেখুন কতদূর ডিসট্যান্সে আমি মিরর করতে চাই। ওই ডিসট্যান্সটা এখানে লিখে দিয়ে যদি আমি এন্টার দিই, তো এখানে দেখুন সেটা মিরর হবে। ওকে? তো এটা হলো এই মিররের কাজ। মিরর ক্লিক করে আপনি যদি এখানে এন্টার দেন, এই দেখেন এই পাশেরটা এটা মিরর হয়ে গেছে। মিরর হয়ে এই পাশে আসছে। ওকে? তো এটা হলো মিররের কাজ। তারপরে যদি এখানে লাইন লিখে, এটা হলো অফসেট। অফসেটের কাজটা কি? অফসেটের কাজ হলো ভেরি ইম্পোর্টেন্ট একটা জিনিস। অফসেট হলো, মনে করেন সাপোজ আমি এখানে একটা লাইন টানলাম। এখন আমার এক অফসেট করা দরকার। অফসেটের কাজটা কি এখন দেখাচ্ছি। মনে করেন এই লাইনটা আমার, মনে করেন এখানে ১০ সিএম বা ৫ সিএম বা ২ সিএম বা ১০০ সিএম নিচে নেয়া দরকার। তো জাস্ট আমি এটাকে অফসেট করার জন্য আপনাকে কিবোর্ড থেকে ও লিখে এন্টার দিতে হবে। দেওয়ার পর দেখুন এরকম একটা অপশন আপনাকে আসবে যে আপনি কত সিএম নিচে নিতে চাচ্ছেন। এখন আপনি যদি ১২ লিখে এন্টার দিই, তো এই দিয়ে এটাকে ধরে যদি নিচের দিক নিয়ে আসি, তো দেখুন আমার ১২ মিলি নিচে আমার অফসেট হয়ে গেছে। ওকে? তো এটা হলো অফসেটের কাজ, যে আপনি এখানে ধরেও করতে পারেন। এখানে ধরে যদি আপনি অফসেটে ক্লিক করেন, দিয়ে আপনাকে যে লিখার অপশন দেবে, দিয়ে এখানে ধরে নিচের দিকে টান দেন, তাহলে এটাকে অফসেট হবে। ওকে? এটা হলো অফসেটের কাজ। তারপরে আছে এই যে এই অপশনটা দেখুন, এটা আছে মুভ। মুভ অর্থ হলো আপনার জিনিসটা হলো আমি একটা সার্কেল ড্রয়িং করলাম। এটাকে আমি সরাবো। এই স্থান থেকে অন্য স্থানে নিব। সাপোজ আমি দেখাই। সাপোজ এরকম একটা আছে। আমি এই
আ এই বক্সটাকে আমি এই পাশে নিব। তো আমি সিলেক্ট করে যদি আমি এই মুভ এ ক্লিক করি, মুভ এ ক্লিক করার পরে যদি আমি টেনে এই পাশে নিয়ে আসি, নিয়ে এসে ছেড়ে দিই, দেখুন এই পাশে চলে আসলো। এই মুভের কাজ কিন্তু আপনি সব এই যে মডিফাই এর মধ্যে পাবেন। এই দেখেন মডিফাই এর মধ্যেও আপনার এই সব মানে এটাকে বলে মডিফাই টুলবার, ওকে? ওটা হলো শর্টকাট আর এটা হলো মেনুর মাধ্যমে। এই যে এখানে মুভ আছে। তো এটা হলো এটার কাজ। তারপর হলো এই যে দেখুন এটা হলো রোটেট। আপনারা দেখতে পাচ্ছেন রোটেট। রোটেট অপশনের কাজটা হলো কি? আপনি এই সার্কেলটাকে আপনি ঘুরাবেন। মনে করেন আপনার এরকম সোজাসুজি আছে, এটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি একটু ঘুরায় দিবেন। সেই ক্ষেত্রে আপনি এই রোটেটে ক্লিক করে আপনি যেকোনো কর্নারে ধরে যদি আপনি এই অর্থ মোড অফ করে দেন, আপনি যেদিকে ঘুরাবেন এখন সেদিকে করবে। দেখছেন? এখন এদিকে হইছে। আশা করি এ ব্যাপারে বিস্তারিত বুঝাতে পেরেছি। এইবার আসি আপনার ডাইমেনশন টুলবার। এখানে কিন্তু অনেক কাজ আছে। এই যে ডাইমেনশন টুলবার দেখছেন, আমি এখানে রেখেছি ১ম ওই ভিডিওতে। এটার অনেক কাজ আছে। এইটার যদি আপনি মেনু হিসাবে দেখতে চান, সেক্ষেত্রে এই যে এখানে দেখুন, এই যে ডাইমেনশন। এখানেও একই জিনিস দেওয়া। মানে এটা হলো মেনু আকারে দেওয়া, আর এটা হলো শর্টকাট আকারে দেওয়া। ওকে? কাজের কাজকে কমায় নেওয়ার জন্য এখানে শর্টকাট হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এটার কাজ কি আমি দেখাই। সাপোজ মনে করেন আমি একটা সার্কেল ড্রয়িং করলাম। এখন আমি এটাকে মেজার করব যে এখান থেকে এটুকু কত হয়েছে, এখান থেকে এটুকু কত হয়েছে। ওকে? তো সেই ক্ষেত্রে আমাকে এখানে দেখুন, এখানে এটাকে বলে লিনিয়ার। ওকে? লিনিয়ার। এই লিনিয়ারে দেখুন এখানে ঠেকালে লিনিয়ার, এখানে বলে লিনিয়ার। আপনি এখানেও পাবেন, অথবা আপনি ডাইমেনশন যেয়ে এই যে লিনিয়ার, এখানে ক্লিক করতে পারেন। যদি আমি এখান থেকে ধরি, আমি একটু দেখাই। লিনিয়ারে ক্লিক করে আমি সাপোজ আমার এই যে মিডিলে আসছে না। এটাও কিন্তু অপশন। এই যে দেখুন এখানে মিডিলে এই যে একটা সার্কেল আসছে যে ৪ কোণা, এইটা কিন্তু আমার এই মিডিলে আসার কথা। যদি আপনাদের না আসে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে এই, এই যে পিও, এই যে পিওএলএআর, এইখানে আপনারা ক্লিক করে এই যে সেটিং নামে একটা অপশন আছে দেখুন, এই সেটিংয়ে ক্লিক করবেন। দেখুন এখানে রাইট বাটন ক্লিক করে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করবার এরকম একটা অপশন আসবে। আসার পরে দেখুন এখানে ড্রাফটিং সেটিং বলে এটাকে। ড্রাফটিং সেটিং। ওকে? এই ড্রাফটিং সেটিংটা আপনি আবার ইসের মধ্যে পাবেন, এই টুলসের মধ্যে পাবেন। এখানে দেখুন, এই যে এখানে দেখুন কয়েকটা কিন্তু অপশন আছে। এই যে স্ন্যাপ অ্যান্ড গার্ড, তারপরে পোলার ট্র্যাকিং, তারপরে হলো অবজেক্ট স্ন্যাপ, হ্যাঁ? ডাইনামিক ইনপুট, এগুলোর কিন্তু অনেক বিস্তারিত আলোচনা আছে। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে শেখাবো। তো এখানে আমি যদি এই যে অবজেক্ট স্ন্যাপ, দেখুন এখানে কিছু ঘর আছে যে চেক মার্ক দেওয়া না, আনচেক। এই যে আনচেক দেখুন, এই আনচেক মানে আমার কিছু প্রবলেম থাকবে। যেহেতু আমার অটোক্যাডের নতুন সেটআপ দেওয়া, এইজন্য আমার এখানে সব আনচেক আছে। এখানে আমার সব চেক মার্ক থাকতে হবে। তাহলে আমি এখানে যে সিলেক্ট অল দেওয়া আছে, এখানে ক্লিক করব। দেখুন এখন সব চেক হয়ে গেছে। দেওয়ার পর আমি ওকে দিব। দেওয়ার পরে কি ঘটনাটা ঘটলো এখন দেখুন। এখন আমি যদি এখান থেকে লিনিয়ার কমান্ডটা নিই, নিয়ে দেখুন, এই দেখুন এখন আমার একটা ত্রিভুজ আকৃতি আসছে। আগে কিন্তু এটা আসছিল না। এখন লেখা আছে মিড পয়েন্ট। তার মানে এই ধরনের ছোটখাটো বিষয় যদি কারোর হারায় যায়, আপনারা ওখানে খুঁজে পাবেন। হুম? তো এখানে আমি ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে কত মেজারমেন্ট আছে, এই দেখুন এখানে আমার দেখায় দিছে। ওকে? যে আমার বক্সটা এত মেজারমেন্টে আছে। আমি আবার যদি দৈর্ঘ্য চেক করতে চাই, তা আবারও লিনিয়ারে ক্লিক করব। লিনিয়ারে ক্লিক করে আমি এখানতে ধরে আমি যদি এখানে ক্লিক করি, তো আমার এখানে লিনিয়ারে ক্লিক করে আমি এখানে ক্লিক করব, করে এখানে ক্লিক করব। হুম? তাহলে আমার এই যে এখানে দেখুন আমার দেখায় দিচ্ছে। যাই হোক, এটা হলো দৈর্ঘ্য প্রস্থ মাপার জন্য আমরা এই লিনিয়ার অপশনটা ব্যবহার করি। তারপরে দেখুন লিনিয়ার পাশে এই যে এখানে একটা আছে যে অ্যাঙ্গেলড। অ্যাঙ্গেলড মানে আপনার মনে করেন সাপোজ আপনি সার্কেল নেন। সার্কেলে নেওয়ার পরে
এখন এই সার্কেলটাকে আপনি মাপবেন কিভাবে করে? তখন অনেক সময় অ্যাঙ্গেলের জায়গা মাপার জন্য এই ধরনের এই ধরনের মানে এই ধরন না, এই যে দেখুন এখানে কত আছে দেখায় দিল। তার মানে আপনার আপনার দৈর্ঘ্য প্রস্থ মাপার জন্য লিনিয়ার। ওকে? কোনো গোলাকৃতি বা অ্যাঙ্গেলের অপশন মাপার জন্য অ্যাঙ্গেলার। তারপরে কোনো রাউন্ড মাপার জন্য এই যে আর্ক অ্যাঙ্গেলার। এই দেখুন এখানে লেখা আছে আর্ক আর্ক অ্যাঙ্গেলার। ওকে? এই যে আর্ক লেংথ। মানে আপনি আর্ক লেংথ মাপার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। আর্ক লেংথ বলতে কি বোঝায় আমি আপনাকে বুঝাই দিই। সাপোজ মনে করেন এখানে ড্রয়িং করলেন, এখানে ড্রয়িং করলেন, এখানে ড্রয়িং করলেন। আমরা একটা সমান একটা বাহু আঁকালাম এখানে। এখন আমরা এখানে কর্নার করতে চাচ্ছি। আমরা এখানে সুন্দর একটা আর্ক করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন, এটা ভেরি ইম্পোর্টেন্ট কিবোর্ড থেকে এফ এন্টার আর লিখে দেখুন আর লিখে এন্টার দিয়ে আমাদের এখন দিতে হচ্ছে কতই আমরা রেডিয়াস করতে চাচ্ছি। রেডিয়াস মনে করেন সাপোজ আমরা এখানে 20 এ রেডিয়াস করতে চাচ্ছি। দিয়ে আমরা এন্টার দেব। দেওয়ার পর আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি দেখুন আমার কিন্তু সুন্দর একটা রাউন্ড কর্নার হয়েছে। কর্নার রাউন্ড রেডিয়াস। এইটাকে মাপার জন্য মূলত এইটাকে মাপার জন্য মূলত এটা এই যে আর্ক লেন্থ ব্যবহার হয়। ওকে? তো আমি যদি এখন এই আর্ক লেন্থে ক্লিক করি, দিয়ে আমি যদি এখানে ধরি, দেখুন এটা কত আছে এখানে দেখায় দিবে। আশা করি আপনাদেরকে বিস্তারিত বুঝাইতে পেরেছি। ওকে? তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এভাবে করে এখানে বিস্তারিত অনেক কিছু আছে। হ্যাঁ? এই যে লেয়ারের কাজ আছে, বাই লেয়ার, হ্যাঁ? এই যে আমরা ড্রয়িংগুলো যে টানি, এর কিন্তু একটা থিকনেস আছে। এই যে এখানে ক্লিক করলে দেখুন কত থিকনেস। যত থিকনেস আপনার প্রয়োজন নিতে পারবেন এখান থেকে। ওকে? তো আমি বিস্তারিত কাজ আজকে আর দেখাচ্ছি না। আগামীতে ইনশাআল্লাহ দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং কাজ শেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।